रे को झुका तेरी हैबत थी के हर बुत थर थरा थर गिर गया अल्लाह उम्मा मुहम्मद वाला अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अहलल किताबि क़द जाअकुम रसूलुना युबय्यिनु लकुम कसीरम मिम्मा कुन्तुम तुख्फून मिनल किताबि व यअफू अन कसीरिन क़द जाअकुम मिनल्लाहि नूरुन व किताबुम मुबीन। व क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम इन्नी इंदल्लाहि मक्तूबुन खातमुन नबिय्यीन व इन्न आदम लमुनजदिलुन फी तीनतिही सअख्बिरुकुम बिअव्वलि अम्री दावतु इब्राहीम व बशारतु ईसा व रु'या उम्मी अल्लती राअत हीना वदअतनी वक़द खरज लहा नूरुन अज़ाअत लहा मिन्हु कुसूरु शाम। सदक़ल्लाहु मौलाना अज़ीम व बल्लगना रसूलुहु नबियुल अमीनुल मकीनुल करीमुर रऊफ़ुर रहीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। रब्बी सल्ली व सल्लिम व बारिक अलैहि या अरबी या क़रशी या हाशिमी या लक़बी या मक्की या मदनी या मुत्तलबी। যতজন আছে বোয়ালখালীর মানুষের মতো আওয়াজ দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। और ईमानी जज्बानी बोलून या हबीब अल्लाह या नबी अल्लाह या नूर अल्लाह या रहमतल लिल आलमीन। এবার আমার সামনে অনেক রিকোয়েস্ট এসেছে, এক একজন এক একটা বলেছে গাওয়ার জন্য। আমার ভাইয়েরা বলেছেন একদিন একজন বলেছেন ওপেনিং টার্ন, হ্যাঁ কি জানি দিয়েছে तेरे कदमों में आना मेरा काम था। যেহেতু নাতে রসুল আমার নসে নসে রগে রগে, আপনারা কি বিরক্ত হবেন? हाँ तेरे कदमों में आना मेरा काम था। सुभान अल्लाह बोले ना। तेरे कदमों में आना मेरा काम था, मेरी किस्मत जगाना तेरा काम है या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या रसूल अल्लाह या तेरे चौखट तेरी चौखट
चौकट कहाँ और कहाँ ये जबी, तेरे चौकट कहाँ और कहाँ ये जबी, तेरे फज़े करम की तो हद ही नहीं। जिनको दुनिया में ना कोई अपना कहा, जिनको दुनिया में ना कोई अपना कहा, उनको अपना बनाना तेरा काम है या रसूल अल्लाह, या रसूल अल्लाह, या अल्लाह, या रसूल अल्लाह, या हबीब अल्लाह। बारह बटता है सुल्तान कौनैन का, बारह बटता है सुल्तान, बारह बटता है सुल्तान कौनैन का। सदका मौला अली, सदका हसनैन का, सदका ख्वाजा पिया गौस सकलैन का, सदका ख्वाजा पिया गौस सकलैन का। हाजिरी हो गई ये भी इनाम है या रसूल अल्लाह, या रसूल अल्लाह, या हबीब अल्लाह, या रसूल अल्लाह, या हबीब अल्लाह। तेरे कदमों में आना मेरा काम था, अपना कदों में आशा আমার কাজ ছিল। সুবহানাল্লাহ বলেন না ওগো নবী, আপনার কদমে আশা আমার কাজ ছিল, আমার কিসমত চমকানো তো আপনারই কাজ ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব জোরে বলেন মারহাবা। ঐতিহ্যবাহী বহদ্দারপাড়া পশ্চিম গুমদন্ডি বোয়ালখালী পৌরসভা ইউনিটি বয়েজ ক্লাবের ব্যবস্থাপনায় পবিত্র ঈদ মিলাদুন নবী, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উদযাপন উপলক্ষে আজিমুশান তাফসীরুল কোরআন মাহফিল 2022 এর সম্মানিত উলামায়ে কেরাম, বিশেষ করে আজকের সম্মানিত অতিথিবৃন্দ, যার নামটি না নিলে হক আদায় হবে না, জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম জহুর সাহেব, মেয়র বোয়ালখালী পৌরসভা, সাথে সাথে আজকের অসংখ্য গণ্যমান্য উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, স্পেশালি যারা এমনভাবে আমার দিকে তাকিয়ে আছেন, আমি নিশ্চিত আপনারা আমাকে ভালোবাসেন। আমি কি নিশ্চিত? আমার কথাটা কি সত্য? আপনাদের কাছে আমি কৃতজ্ঞ যে আপনারা আমাদেরকে এত ভালোবাসেন। সালাম নিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল
প্রত্যেক জনকে একটি একটি করে আয়াত দেওয়া হয়েছে তাফসীর করার জন্য। আমাকে দেওয়া হয়েছে সূরা মায়েদা শরীফের 15 নং আয়াত, যে আয়াতে কারীমা আমি তিলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। আলোচনা বিভিন্ন মুখী হওয়া সম্ভব যখন কোনো টপিক নির্ধারিত থাকে না, কিন্তু যেহেতু নির্দিষ্ট ফিক্স টপিক দেওয়া আছে, আমি আপ্রাণ চেষ্টা করব। আমার ক্ষুদ্র যোগ্যতা তো নাই, অত্যন্ত ফকির হাকির বেএলম, কিছুই নাই। রাস্তা দিয়ে যেতে যেতে ওলি আল্লাহদের দোয়া নিয়ে নিয়ে যাই, আস্তে আস্তে পেটান আউলিয়ার দোয়া নিয়ে এসেছি। যেতে যেতে আরো আউলিয়ায়ে কেরামের দোয়া নিয়ে যাব। বিশেষ করে আমার প্রাণপ্রিয় মুর্শিদ করিম আওলাদ রাসূল হুজুর কিবলায়ে আলম আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা বদজিল্লুহুল আলীর দোয়া এই বাংলাদেশের সমস্ত হক্কানি ওলি আল্লাহ, বিশেষ করে হযরতে আহমদুল্লাহ মজবন্ডারি, গৌসুল আজম মজবন্ডারি, গোলাম রহমান কিবলা সহ সমস্ত হক্কানি ওলি আল্লাহদের দোয়ায় আল্লাহ পাক আমাকে সত্য কথাগুলো বলার তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন আমিন। জি, যে আয়াতে কারীমা আমাকে দেওয়া হয়েছে, এই আয়াতে কারীমার মধ্যে কয়েকটি অংশ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফার্স্ট পার্ট হচ্ছে ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবরা, যাদেরকে আল্লাহ কিতাব দিয়েছেন, তাওরীত, জবুর, ইনজিল, যেই সমস্ত উম্মতরা পেয়েছেন, বিশেষ করে ইনজিল, তাওরীত যারা পেয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে ইহুদি এবং নাসারা, তাদেরকে স্পেসিফাই করে বলছেন আল্লাহ ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবরা, কদ জাআকুম রাসূলুনা, জোরে বলুন সুবহানাল্লাহ, তোমাদের কাছে আমার রাসূল এসেছে। মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়ে গেছে। আর একটু জোরে ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুন। কেন এসেছে? why he has came, what is the purpose, what is the reason why he has sent by Allah, কেন তাকে আল্লাহ পাঠিয়েছেন? এজন্য পাঠিয়েছেন তাওরীতে, ইনজিলে বহু বিষয় আছে যা তোমরা গোপন করে রেখেছো। কথা কয় না, ঠিক কিনা বলেন না? যা তোমরা গোপন করে রেখেছো, মানুষের সামনে প্রকাশ করছো না, যা প্রকাশ করলে ইসলাম তোমাদের অনুসারীরাও বুঝে যাবে, ঠিক কিনা বলেন না? যেগুলো প্রকাশ করলে তাওরীতে, জবুরে যা আছে, ইনজিলে যা আছে, মনে রাখবেন 104 খানা আসমানি কিতাব, 104 খানা আসমানি কিতাবের এলম ওই 4টার ভিতরে আছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার ওই 4টার এলম কোরআনের ভিতরে আছে। গোটা কোরআনের এলম সূরা ফাতিহার ভিতরে আছে। সেজন্য ওরা এমন এমন কিছু গোপন করে ফেলেছে যেগুলো ওপেন করলে ইসলাম ধর্ম আজকে বিশ্বের জমিনে শুধুই ইসলাম থাকতো। সুবহানাল্লাহ, জোরে বলবেন না মনে হয় আপনারা? ওখানেও আছে কে? আমার নবী। তাদের কিতাবেও আছে কোনটা ইসলাম, কোনটা হক, কোনটা বাতিল। আল্লাহ বলছেন
তোমরা এখন আর গোপন করতে পারবে না। তোমরা বহুদিন মানুষকে ধোঁকা দিয়েছো, হ্যাঁ যা তা ইচ্ছা মতো বলে বলে, কিন্তু এখন তো আমার রাসূল এসে গেছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন রাসূল এসে গেছে। জি, কেন এসেছে? যা তোমরা গোপন করেছো তা বয়ান করে দেওয়ার জন্য। এবং বলছেন মিনাল কিতাব, তোমাদের কিতাবে যা তোমরা লুকিয়ে রেখেছো তা ওপেন করে দেবে আমার হাবিব মুহাম্মদ আরবি। ওয়ায়াফু আন কাসীরিন, এরপরে কম্প্রোমাইজ, ক্ষমা। আয় হায় হায়, এই ইহুদিরা, খ্রিস্টানরা, ঈসাইরা ভয় পেও না, উনি কিন্তু আবার তোমাদের ক্ষতি করবে না, উনি রাহমাতাল লিল আলামিন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। You will exchange about your forgiveness. You will exchange about his forgiveness. He is the power. He is the brightness of forgive. তার ক্ষমতা মারামারি নয়, তার ক্ষমতা কাউকে কষ্ট দেওয়া নয়, তার ক্ষমতা কাউকে গলা ধাক্কা দিয়ে ইসলামে আনা নয়। তার সবচেয়ে বড় ক্ষমতা হচ্ছে তিনি সবচেয়ে বড় ক্ষমাশীল, ক্ষমাশীল, ক্ষমাশীল। জোরে বলেন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর সবচেয়ে বড় পাওয়ার কি ছিল জানেন? অনেক পাওয়ার। আমার নবীর পাওয়ারের সীমা নাই, ঠিক কিনা বলেন না? গণনা করে বলা যাবে না। তবে অন্যতম শ্রেষ্ঠ পাওয়ার ছিল ইন অন দ্য স্পট ক্ষমা করে দেওয়া। কি করে দেওয়া বলেন না? এটা অনেক বড় কারামত, এটা অনেক বড় মুজিজা, এটা অনেক বড় শক্তি। আপনি কি বলছেন? আল্লাহ বলে দিচ্ছেন তোমরা চিন্তা করিও না, আহলে কিতাবরা উনি প্রকাশ করবে যেগুলো প্রয়োজন, কিন্তু কিছু কিছু জিনিস উনি তোমাদেরকে ক্ষমা করে দেবে। তোমাদেরকে মানুষের সামনে লজ্জিত উনি করবে না, তোমাদেরকে অপমান অপদস্থ উনি করবে না। বলেন না সুবহানাল্লাহ। কেন উনি এমন? কেন উনি কে জানো? কদ জাআকুম মিনাল্লাহি নূর। উনি তো নূর। নূর তো কাউকে অন্ধকার করে না, ঠিক কিনা বলেন না ভাই? নূরের কাজ আলোকিত করা। নূরের কাজ কি? আলোকিত করা। উনি এসেছেন আলোকিত করতে। উনি কাউকে কষ্টের অন্ধকারে রাখতে চান না, উনি কাউকে দুঃখের অন্ধকারে রাখতে চান না, উনি কাউকে জাহান্নামের অন্ধকারে রাখতে চান না, উনি কাউকে দুর্দশার অন্ধকারে রাখতে চান না। উনার আগমন হয়েছে নূর দিয়ে নূরানি করে দেওয়ার জন্য। এখন প্রশ্ন হলো, এই নূরটাকে তোমরা অন্য নূর মনে করিও না। নূর তিন প্রকার, আপাতত দুই প্রকার বলি। কষ্ট হচ্ছে বাবা? নূরে হিসি, নূরে আকলি। এই নাজির ওয়াজিন কিন্তু ফলত্ব গমলায় বহম কিনলেই সম্পূর্ণ তাফসীর ভিত্তিক আলোচনা হবে। কষ্ট হবে আপনাদের বাবা? আমি আমার হক আদায় করব। আপনাদের শান্তি লাগবে কিনা আমি জানি না, কারণ আমার দায়িত্ব হচ্ছে আল্লাহকে রাজি করা। আমি আল্লাহর জন্য ওয়াজ করতেছি, আল্লাহ যেন আমাকে সত্য কথাগুলো বলায়। আমি যেন 1 ঘন্টা বরাবর 12টায় আমি মাইক ছেড়ে দিব ইনশাআল্লাহ। আমার ভাই হাসান আল আজহারি এসে গেছে, জোরে কন্যা মারহাবা বলেন না? জি আসেন, আপনারা আমার সাথে আসেন। এক ধরনের নূর, এইটাও নূর, ঠিক কিনা বলেন না? এইটাও নূর। চেরাগো মোমবাতিও আলো, আলো, ঠিক কিনা বলেন? এগুলো হচ্ছে ধার করা আলো। কি করা বলেন না?
চন্দ্র, সূর্য, তারা এগুলোও নূর। এগুলো অন্যের কাছ থেকে নেওয়া, আমার নবীর কদম থেকে নেওয়া। সুবহানাল্লাহ জোরে বলেন। কিন্তু আমার নবীর যেই নূর, এই নূরটা রব্বে করিমের স্পেশালি দেওয়া। এটার বানানেওয়ালা পৃথিবীর কোন মিস্ত্রি হতে পারে, পৃথিবীর কোন সায়েন্টিস্ট হতে পারে, পৃথিবীর কোন বিজ্ঞানী হতে পারে, হ্যাঁ, কিন্তু আমার নবীর যেই নূর, সেই নূর সৃষ্টি করেছেন খুদ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। এখন আমাদের দেশে একদল আছে, খালি নবীরে কেমনে মাটি বানাবে, ঠিক কিনা কথা বলেন না? অসংখ্য মিডিয়া আমার সামনে, বেশি ভয় পাই যাদেরকে আমি। আল্লাহ আমার ভাইদেরকে হায়াতে ফেজরি নসিব করুন। আমাদের দেশে একদল আছে, খালি কিভাবে নবীজিকে নামিয়ে মাটিতে আনা যায়, ঠিক কিনা বলেন না? বড় আফসোস লাগে রে ভাই, নবীকে নূর বলতেছে স্বয়ং আল্লাহ, ঠিক কিনা বলেন? আপনি আমি কি মাটি বানাতে পারবো? এটা বোকার মতো কথা না? আপনি আমি এই সুইচটা বন্ধ করে দিতে পারবো চাইলে, ঠিক কিনা বলেন? বলেন বলেন। আপনি আর আমি চাইলে এই লাইটের সুইচ বন্ধ করতে পারবো, আপনি আর আমি চাইলে ওই দোকানের সুইচ বন্ধ করে দিতে পারবো, আপনি আর আমি চাইলে মোবাইলের ফ্ল্যাশ লাইট বন্ধ করে দিতে পারবো, কিন্তু যেটা আল্লাহ নিজে জ্বালিয়ে রেখেছেন, সুবহানাল্লাহ বলেন না? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা চায় আল্লাহর নূরকে মুছে দিতে, কিন্তু আল্লাহর নূর মুছবে না, কারণ এই নূর মুছার কোনো সুযোগ নাই, কারণ এই নূর আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিও করেছেন। কিভাবে সেটা আলোকিত থাকবে? গোটা বিশ্বব্যাপী আওলাদ রাসূলকে ছড়িয়ে দিয়ে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী চালু করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? এই নূর মোছা যাবে? এই নূরকে মাটি বানানো যাবে না। আমি আপনাকে 25টা তাফসীরের কিতাব থেকে রেফারেন্স দেব। ভাই কি ধৈর্য আছে আপনাদের? আল্লাহু আকবার। আছে আছে আছে। হায় 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 হায়। আমি শুধু পৃষ্ঠা নম্বর বলবো, সেইখানে যে প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় কদ জাআকুম মিনাল্লাহি নূর মানে আমার দয়াল নবী। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জি, আপনি শুনতে থাকুন, শুধু মন দিয়ে শুনতে থাকুন। এক নম্বর হলো কানজুল ঈমান। আরো জোরে সুবহানাল্লাহ বলেন না? কানজুল ঈমান খুলে দেখেন, নূর মানে আমার দয়াল নবী। এরপরে 2 নম্বর হলো মাআলিমুত তানজিল, প্রথম খণ্ড 273 পৃষ্ঠা, নূর বমানা মুস্তাফা জানে রহমত। সুবহানাল্লাহ বলেন। এরপরে লুবাবুত তাবিন, যেটাকে তাফসীরে খাজিন বলা হয়, প্রথম খণ্ড 447 পৃষ্ঠা, নূর মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেরকম সুবহানাল্লাহ। এরপরে তাফসীরে সাওয়াতিউল ইলহাম, তাফসীরে বেনুক্তা 252 পৃষ্ঠা, নূর মানে আমার দয়াল নবী। সুবহানাল্লাহ। এরপরে আল্লামা ইবনে জারির তাবারি, তাফসীরে তাবারি 6ষ্ঠ খণ্ড 92 পৃষ্ঠা, নূর মানে আমার দয়াল নবী। এরপরে তাফসীরে কবির ইমাম রাজি 3য় খণ্ড 395 পৃষ্ঠা, নূর মানে আমার দয়াল নবী। এরপরে তাফসীরে বাইজাবি প্রথম খণ্ড 360 পৃষ্ঠা, নূর মানে আমার দয়াল নবী। ইবনে আব্বাস 72 পৃষ্ঠা, তাফসীরে ইবনে আব্বাস, নূর বমানা আমার দয়াল নবী। মাদারিকুত তানজিল প্রথম খণ্ড 306 পৃষ্ঠা, নূর মানে আমার দয়াল নবী। তাফসীরে সিরাজুম মুনির 306 পৃষ্ঠা, নূর মানে আমার দয়াল নবী। তাফসীরে আবি সাউদ 4th খণ্ড 36 পৃষ্ঠা, নূর বমানা মুস্তাফা জানে রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ।
জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে তাফসীরে সাবি প্রথম খণ্ড 275 পৃষ্ঠা, মিডিয়া দেখছে। এরপরে তাফসীর রুহুল বয়ান দ্বিতীয় খণ্ড 370 পৃষ্ঠা, তাফসীরে মাজহারি তৃতীয় খণ্ড 67 পৃষ্ঠা। সুবহানাল্লাহ জোরে বলবেন না মনে হয়? এরকম শুধু বলতে থাকবো, তোরা শুধু শুনতে থাকবি, ঠিক কিনা কথা বল? যাদের এলম যতটুকু, আমি সব সময় বলি, যার এলম মাটি পর্যন্ত সে মাটি বুঝবে, যার এলম নূর পর্যন্ত সে নূর বুঝেছে, আর যার এলম তারও উপরে গেছে তিনি বলছেন মুহাম্মদ খুদা নেহি মगर खुदा से जुदा नहीं। सुभान जोरे बोलें ना। खुदा की अजमतें क्या है मोहम्मद मुस्तफा जाने, और मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। কি বুঝবি? বুঝতে হবে, ঠিক কিনা বলেন? আরে আমি কি বলবো? আমি বলতেছি না, আশরাফ আলী থানভী সাহেব বলতে কইতাম নি, কইমু অসুবিধা হবে কোনো আপনাদের? নেন কিতাব জুরকানি আলাল মাওয়াহিব। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আশরাফ আলীটা আসতেছি একটু বলে। চতুর্থ খণ্ড এসছে, তিনি লিখছেন লাম ইয়াকুন লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিল্লুন ফি শামসিন ওয়ালা কামারিন লিআন্নাহু কানা নূরান। ইমাম জুরকানি বলছেন চতুর্থ খণ্ডের 220 পৃষ্ঠার মধ্যে যে আমার নবীর কোনো ছায়া ছিল না, চাঁদেও নবীর ছায়া ছিল না, সূর্যের নিচেও নবীর ছায়া ছিল না। বলে কেন ছিল না জানেন? লিআন্নাহু কানা নূরান, কারণ আমার নবী ছিল নূর। এরপর সেকেন্ড রেফারেন্স নেন শেফা, কাজী আয়াস মালিকি রহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ, খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 242। সুবহানাল্লাহ বলেন। তিনি লিখছেন ওয়ামা যুকিরা মিন, যেটা বয়ান হয়েছে নবীর নূর নিয়ে আগের কথা, লিআন্নাহু কানা লা জিল্লা লিশাখসিয়াতি ফি শামসিন ওয়ালা কামারিন লিআন্নাহু কানা নূরান। সুবহানাল্লাহ। আল্লামা কাজী আয়াস মালিকি বলছেন আমার নবীর কোনো ছায়া ছিল না, আমার নবী ছিলেন নূর, সূর্যের নিচেও নয়, চাঁদের নিচেও নয়, ছায়া বিহীন ছিলেন আমার নবী, কারণ নবী নূর। নূর নূর। আলা হযরত দেরি করেন নাই লিখতে। তেরি নসলে है बाचा बाचा नूर का अल्लाह, चले अल्लाह 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 अल्लाह। तेरी नस्ल पाक में है बाचा बाचा नूर का, तेरी नस्ल पाक में है बाचा बाचा नूर का, तू ही ऐने नूर, तेरा सब घराना नूर का। जोरे अल्लाह 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 अल्लाह। सुबह तैबा में हुई बटता है बड़ा नूर का, अल्लाह 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 अल्लाह। सदका लेने नूर का आया है तारा नूर का, अल्लाह 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 अल्लाह। मैं गदा तू बादशाह, भर दे पियाला नूर का, अल्लाह अल्लाह
আল্লাহ 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 আল্লাহ। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। आला हज़रत बोलते तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का। ওগো নবী আপনার বংশে যারা এসেছে সবাই নূর। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। তু হি আইনে নূর, আপনি হলেন নূরের মূল। বানিয়েছেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তেরা সব ঘরানা নূর কা, আপনার সমস্ত আওলাদরা হলো নূর নূর নূর। একটা সমীকরণে বুঝে যান না আপনি, আমার নবীর আওলাদ যে নূর। সৈয়দা তৈয়বা তাহেরা জাহেদা রাকিয়া সাজিদা ফাতিমা ज़हरा रज़ियल्लाहु ताला अन्हा। उनर शाने आला हजरत लिखছেন खूने खैरुर रसूल से जिनका खबर। भाई सुबहानाल्लाह बोलते হবে। সালাম ওই পঙ্কিলতা মুক্ত সৃষ্টির উপরে লাখো সালাম। जिनकी आंचल न देखा महर ने उस रदाए नजाहत पे लाखों सलाम। যার আঁচল দেখেনি চন্দ্র সূর্য, চেহারা তো দেখা দূরের কথা, যার আঁচল পর্যন্ত চন্দ্র সূর্য দেখেনি ওই আজিম শান আঁচলের উপরে লাখো সালাম। সৈয়দা জাহেদা, আল্লাহ বলেন সৈয়দা জাহেদা। জাহেদ মানে যিনি প্রচন্ড ইবাদত গুজার, যিনি এমন ইবাদত করে। জাহেদ বলা হয় যে আল্লাহর রাস্তায় বেশি কষ্ট করে, বেশি পরিশ্রম করে, বেশি ইবাদত করে, তাকে জাহেদ বলা হয়। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ যাকে কাজা করতে হয়নি, না পড়ে থাকতে হয়নি, যার কাছে ওই ব্লাড ছিল না, যেই ব্লাড থাকলে মা বোনেরা কিছুদিন মাসে কয়েকদিন নামাজ থেকে দূরে থাকে। অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স দ্যাট এলিমেন্টস অফ ব্লাড ইজ ভেরি সিগনিফিকেন্ট টু ক্রিয়েট এ বেবি। একজন সন্তানের জন্য ওই রক্ত খুব জরুরি, যেই রক্ত না থাকলে আমাদের মারা মা হতে পারত না। আমরা মায়ের পেটে যেই রক্ত খেয়ে খেয়ে আমাদের হাত পা নাক কান চোখ হয়েছে, সেই রক্ত মা ফাতেমার কাছে ছিলই না। এখন প্রশ্ন হলো ওই রক্ত ছাড়া তো বাচ্চা হবে না। হাসান ও হোসেন কিভাবে হলো? তখনই আলা হযরতের সেই কথা, আয় হায় হায় কি দরকার সেই রক্তের। তেরি নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা। এরা তো নূরের সন্তান, এনারা তো পেটে এসেছে, মা বুঝতেও পারে নাই। সুবহানাল্লাহ বলেন না। মায়ের কোনো কষ্ট হয় নাই। আমার নবী যখন হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট মুবারকে এসেছেন, আমার নবীর আম্মা জানের কোনো কষ্ট। আমাদের মারা যেভাবে ডান দিকে কাত হতে পারে না, বাম দিকে নড়তে পারে না, ধপ করে উঠতে পারে না, হুট করে বসতে পারে না, যখন মন চায় যেখানে সেখানে যেতে পারে না, আমার নবীর আম্মার সেই কষ্ট হয় নাই। শুধু উনি একটা জিনিস দেখেছেন, উনি সেটা বলেছেন আমার নবীকে। আমার নবী সাহাবায়ে কেরামকে বলে দিচ্ছেন, এ আমার সাহাবারা শোনো না, ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নবিয়্যিনা, আমি আল্লাহর কাছে শেষ নবী হিসেবে লিপিবদ্ধ ছিলাম। ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি, আর আদম ছিল তার খামিরের ভিতরে। আদমের খামির তৈরি হয়েছিল, স্ট্রাকচার তৈরি হয়নি, তখনও আমি নবী ছিলাম। সাউখবিরুকুম বিআউয়ালি আমরি, আমার প্রথম
দিকের বয়ান হচ্ছে। আমি হলাম দাওয়াতু ইব্রাহিমা, আমি ইব্রাহিমের দোয়া, ও বাশারাতু ঈসা, আমি ঈসা আলাইহিস সালামের সুসংবাদ, ওয়া রুইয়া উম্মি, ওয়া রুইয়া উম্মি, আমার মায়ের স্বপ্ন, আল্লাতী রাআত হিনা ওয়াদাতনি ওয়া কাদ খারাজা লাহা নূরুন আদাআত লাহা মিনহু কুসুরুশ শাম। আমার মা দেখছিল যখন আমি মুহাম্মদ আমার মায়ের পেটের ভিতরে ছিলাম, আমার মায়ের পেট থেকে একটা নূর বের হচ্ছিল, নূর বের হচ্ছিল, নূর বের হচ্ছিল, নূর বের হচ্ছিল, যেই নূর গোটা মক্কা থেকে মুলকে শাম পর্যন্ত নূরানি করে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না, আল্লাহু আকবার বলেন না। হায় 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 হায়। তাহলে কাজী আয়াসের শেফা থেকে বলেছি নবী নূর। কয়টা কিতাবের নাম বলেছি, মিডিয়াতে সব আছে, ঠিক কিনা কোন না? এবার আশরাফ আলী তানবী সাহেবের কিতাব, যেটার নাম হচ্ছে শুকরুন নি'মাতি বিযিকরি রাহমাতির রাহ। নামটা অসাধারণ। নিয়ামতের উনি শুকরিয়া আদায় করছেন। শুকরুন নি'মা, নিয়ামতের শুকরিয়া। কোন নিয়ামত? বিযিকরি রাহমাতির রাহমা, রহমতের দয়ার স্মরণ করে নিয়ামতের শুকরিয়া। একটু জোরে কোন। আশরাফ আলী তানবী সাহেব আমাদের কওমি বাবাদের ইমাম, ঠিক কিনা বলেন না বাবা? আমার কওমি রাশেদ ভাইদের ইমাম আশরাফ আলী তানবী সাহেব, আছে না নাই? কথা কন। উনি ওনার কিতাবের নামটা দিয়েছেন যে রহমাতাল লিল আলামিনের রহমতের জিকির করে আল্লাহর নিয়ামতের শুকরিয়া। সেখানে তিনি লিখছেন ये बात मशहूर है, ये बात बोलें ना, ये बात मशहूर है। 39 पृष्ठाয় লিখছেন। কয় পৃষ্ঠা বাবা? ये बात मशहूर है कि हमारे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के जिस्म का साया नहीं था। এটা এই বাত, এই কথাটা মশহুর, সমাদৃত, যে আমার নবীর শরীরের মোবারকের কোনো ছায়া ছিল না। জোরে বলেন না। কেন কেন সেটা বলেছেন উনি? क्योंकि हमारे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम सर ता पा नूर ही नूर थे, नूर ही नूर थे। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছেন কেন না আমাদের নবীর মাথা থেকে পা পর্যন্ত শুধু নূর আর নূর ছিল। আশা করছি আমার বাবারা মেনে নেবে। কথা কোনো ঠিক কিনা বলেন না? আশা করছি মেনে নেবে। এবার একটি হাদিস আমি আপনাদের সামনে পড়ি, যেটা আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাব খাসায়েসুল কুবরার মধ্যে এনেছেন। একটু জোরে কোন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كنت اخيت في السحر ثوبا। অর্থাৎ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাপড় সেলাই করছিলেন। এমন সময় ওনার হাত থেকে সুইটা পড়ে গেছে। কি পড়ে গেছে বলেন না? চেরাকটাও নিভে গেছে। ফাদাখালা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বল সুবহানাল্লাহ। অতঃপর প্রবেশ করলেন আমার দয়াল নবী। সুইও পড়ে গেছে, চেরাগও নিভে গেছে। এমন সময় আমার নবী হুজরা মুবারকে প্রবেশ করেছেন। প্রবেশ করার সাথে কি হলো? ফাআদা আল বাইতু। সুবহানাল্লাহ বলেন। গোটা ঘরটা আলোকিত হয়ে গেছে।
মিন নূরিহি, নবীর নূরে, ওয়াজহিহি, নবীর চেহারার নূরে। ফাওয়াজাতুল আবরাহ, ইবরাতু, আমি নবীজির চেহারার নূরের আলোতে ছোট্ট সুইটা খুঁজে পেয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন বাবা? একটা পাঠ গেল নূর নিয়ে। এবার তিবিয়ানুল কোরআন, তাফসীর তিবিয়ানুল কোরআন। কষ্ট হচ্ছে আপনাদের? না। আল্লামা গোলাম রসুল সাইদির লেখা যেই কিতাবের, এটা হচ্ছে আমি সাথে নিয়ে এসেছি, ৩য় খণ্ড, পৃষ্ঠা নম্বর হচ্ছে জিলদে সোম ১৩৩ পৃষ্ঠা। যেরকম সুবহানাল্লাহ। সেখানে আল্লামা আবুল হাসান আলী বিন আহমদ ওয়াহদি, আল্লাহু আকবার, জোরে বলেন সুবহানাল্লাহ, নিশাপুরি রাহমাতুল্লাহ আলাইহি, যার ইন্তেকাল হচ্ছে ৪৬৭ হিজরি, তার মানে আজকে থেকে প্রায় ১০০০ বছর আগের আলেম। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি লিখছেন, নূর से मुराद है गुमराही से रोशनी और हिदायत यानी इस्लाम। कतादा ने कहा इससे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम मुराद है। जो रकम सुबहानाल्लाह। এরপর তিনি বুঝিয়ে দিলেন, নূর মানে আমার নবী, নূর মানে আমার নবী। হযরত কাতাদা থেকে তিনি বলছেন নূর মানে আমার নবী। আর আমার নবী এটা কেমন নূর? যেই নূর উম্মতকে অন্ধকার থেকে আলোর রাস্তায় আনে, হেদায়েতের রাস্তা দেখিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জি। এরপরে ওয়া কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব। এটা কোন কিতাব? আল কোরআনুল কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, আকলেও তো বলবে নূর মানে নবী। নূর বমানা নবীকে বুঝেছে, এটা যে কোনো মানুষের আকলে বলবে। কেন বলবে? নবী এসেছে, তারপরে কোরআন এসেছে, ঠিক কিনা বলেন না? বলেন না। নবী না আসলে রমজান আসতো না। কথা কোন? রমজান না আসলে শবে কদর আসতো না। শবে কদর না হলে কোরআন নাজিল হতো না, ঠিক কিনা বলেন না? তাহলে নবী এসেছে, কোরআন এসেছে, কোরআন এসেছে, শবে কদর এসেছে। শবে কদরটা রমজান মাসে এসেছে, তাই রমজান মাস দামি হয়ে গেছে। قد جاءكم من الله نور وكتاب مبين। জোরে কোন সুবহানাল্লাহ। এখন এই কিতাবটা যে নবীজি দিলেন, আমার আলোচনার সেকেন্ড প্যাটার্নে আমি যাচ্ছি। আছেন আপনারা আমার সাথে? একটু পড়েন। কে वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है, वो हाशमी, वो हाशमी मक्की मदनी उल अरबी है, वो वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। अल्लाह का फरमान नशरा लक सदरक, मनसूब है जिसे वरफना लक ज़िक्रक। जिस ज़ात का, जिस ज़ात का कुरान में भी जिक्र जली है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी, नबी मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। चित्कार दिए बोलें मरहबा, मरहबा। किताब মুসলমানদের সর্বশ্রেষ্ঠ সম্পদের মধ্যে একটা হলো কোরআনুল কারীম।
This is quite impossible to change any verse. কোরআনের একটা আয়াত পরিবর্তন করার সাধ্য, সাহস, ক্ষমতা, শক্তি পৃথিবীর কারো নেই। ঠিক কিনা? হুজুর একটু আগে যে বললেন তাওরীত পরিবর্তন করে দিয়েছে, জবুর পরিবর্তন হয়ে গেছে, ইনজিলে হেরফের হয়েছে, মগর কোরআন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। How can it possible? How to protect? How to save Quranul Kareem? And who is the responsible to save it? কে দায়িত্ববান? কিভাবে সেটার প্রোটেকশন হয়? উত্তর আসবে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যেরকম আমার আল্লাহ বলেন আমি কোরআন নাজিল করেছি এবং আমি নিজে এই কোরআনের হেফাজত করি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ প্রশ্ন এসে যাচ্ছে, আপনি কি লাইব্রেরিতে গিয়ে চেক করেন? আল্লাহ আপনি কি ছাপাখানায় গিয়ে দেখেন? আপনি কিভাবে প্রোটেকশন দেন? উত্তর আসবে কোরআন কেমনে প্রোটেকশন দিই জানো? আমি কোরআন প্রোটেকশন দিই, আমার আল্লাহ কোরআনকে প্রোটেকশন দিয়েছেন, কোরআন সেভ রাখার দায়িত্ব আল্লাহ নিয়েছেন, কেউ এটাকে নড়বড় করতে পারবে না। তো নবীর কাছে জিজ্ঞেস করলাম, ওগো নবী কেমনে হয়? উত্তর আসবে তাওরীত পরিবর্তন হয়েছিল, কারণ হযরতে মূসা আলাইহিস সালামের কাছে হোসেন ছিল না, ইনজিল পরিবর্তন হয়েছে। কারণ ঈসা আলাইহিস সালামের কাছে হোসেন ছিল না, জবুর পরিবর্তন হয়েছে। দাউদ খলিফাতুল্লাহর কাছে হোসেন ছিল না, মগর আমার নবীর কাছে হোসেন আছে, হোসেন আছে, হোসেন আছে, হাসান পাক আছে, ইমাম জাইনুল আবেদিন আছে, ইমাম জাফর সাদেক আছে। কিয়ামত পর্যন্ত আওলাদে রাসূল আল্লামা সিরিকুতি, তাইয়্যিব শাহ কিবলা, তাহির শাহ সাহেব কিবলা, খাজা গরিব নওয়াজ, গৌসুল আজম মজবন্দারি, আওলাদে রাসূলরাই কোরআন প্রোটেকশন দেবে। হাত তোলা বলো ঠিক কিনা? সুতরাং সোজা কথা, আওলাদে রাসূল যাদেরকে কোরআনের হেফাজতকারী হিসেবে আমার নবী রেখে গেছেন, তারাকতু ফীকুমুস সাকালাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলু বাইতি। দুইটা ভারী ভারী জিনিস রেখে যাচ্ছি, এই দুইটাকে মজবুত করে ধরবি, এগুলো ছাড়বি না। একটা হলো কোরআন, একটা আমি নবীর আওলাদ আওলাদ আওলাদ। সেজন্য বড় হুঁশিয়ার বাবা। আজকে বহু মিডিয়া আমার সামনে আছে, বাংলাদেশের কিছু কিছু বক্তা আওলাদে রাসূলকে নিয়ে কথা বলতে চায়। আমি তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই না, আল্লাহর ওয়াস্তে চুপ থাকেন, ঠিক না? নবীর আওলাদকে নিয়ে কোনো কথা বলবেন না। নবীর আওলাদ যদি কষ্ট পায়, নবী কষ্ট পাবে, ঠিক কিনা বলেন না? নবী কষ্ট পেলে আল্লাহ কি রাজি থাকবে? খবরদার, সাবধান। আওলাদে রাসূলের সাথে সম্পর্কিত কিছুর সাথে বেয়াদবি করা যাবে না, ঠিক কিনা বলেন? খবরদার। শাহিনশাহে সিরিকোট আজ মুর্শিদে করিম আমাদেরকে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী দিয়েছেন বলে আজকে আমরা দেখতে পাচ্ছি সৌদি আরবে হ্যালোইন উৎসব হচ্ছে, ঠিক কিনা বলেন না? অসংখ্য মিডিয়া তো, তাই একটু বলছি। হ্যালোইন উৎসব যখন হচ্ছিল আমরা কষ্ট পেয়েছি, প্রতিবাদ করেছি আপন আপন জায়গা থেকে, কিন্তু আমরা ভাগ্যবান, আমরা হ্যালোইন করতে হয় নাই, আমরা নবীর জুলুস করেছি, ঠিক কিনা বলেন? এটা নসিবের ব্যাপার। আওলাদে রাসূলরা যা দেন
এগুলো বড় বড় নিয়ামত দেন, ঠিক কিনা বলেন? এই নিয়ামতের কদর করতে হবে। এই কোরআন, নবীজির হাদিস, নবীজি বলছেন লা হাসাদা ইল্লা আলা ইসনাইন, দুইটি জিনিস ছাড়া অন্য কিছুতে তোমরা ঈর্ষান্বিত হইও না, হিংসা করিও না। দুইটা জিনিস ইম্পর্টেন্ট, যেগুলো কারো কাছে দেখলে তুমি ঈর্ষান্বিত হবে, যেন তুমিও হতে পারো, ঠিক কিনা বলেন না? আমরা যখন দেখি আমার পাশের বাসায় একজন বড় বড় পয়সাওয়ালা হয়ে যাচ্ছে, আমরা তখন ঘুম হারাম করে ফেলি, কিভাবে আমি হব, ঠিক কিনা বলেন? আমরা যখন দেখি আমার আরেক ভাই এমন সম্মান, এমন কিছু হয়ে গেছে, আমাদের দুনিয়া নিয়ে কম্পিটিশন, অথচ আমার নবী বলছেন দুইটা জিনিস ইম্পর্টেন্ট, যেই দুইটা নিয়ে তুমি ঈর্ষা করতে পারো তোমার আরেক ভাইয়ের সাথে, তুমিও কেমনে হবে সেই চেষ্টা করতে পারো। একটা হলো রাজুলুন আতাহুল্লাহু হাযাল কিতাব, যেই ব্যক্তিকে আল্লাহ কোরআন দিয়েছে, সে কোরআন 24 ঘন্টা তিলাওয়াত করে, তুমি চেষ্টা করো তার মতো হওয়ার জন্য, জোরে করো। এবং রাজুলুন আতাহুল্লাহু মালান, যাকে আল্লাহ মাল দিয়েছে, সম্পদ দিয়েছে, সে আল্লাহর রাস্তায় খরচ করে, তুমিও চেষ্টা করো সেরকম হওয়ার জন্য, যেন আল্লাহর রাস্তায় তুমি খরচ করতে পারো। এই দুজন ব্যক্তিকে নিয়ে তুমি ঈর্ষান্বিত হও। এই কোরআন, আজকে কোরআনের তিলাওয়াত চলে গেছে। আজকে বলে যাই আমার যুবক ভাইয়েরা, মুসলমানের সন্তানেরা, একবার বলেন, যেভাবে আর্জেন্টিনার ব্রাজিলের ফুটবল ম্যাচ দেখার জন্য আপনি চনাচুর নিয়ে, চিপস নিয়ে, কোকের বোতল নিয়ে, বন্ধু বান্ধবকে ইনভাইট দিয়ে একসাথে কনসেন্ট্রেশন, মনোযোগ দিয়ে যেভাবে বসে বসে খেলা দেখেছিলেন, মুসলমানের ছেলে বলেন জীবনে কোনোদিন সেইভাবে কি কোরআন পড়তে বসেছিলেন? ঠিক কিনা বলেন না? আমার মা বোনেরা যেভাবে স্টার প্লাস আর লাইফ ওকে, স্টার জলসা যেভাবে মনোযোগ দিয়ে দেখেছে, ঘন্টার পর ঘন্টা চুলার তরকারি পুড়ে গেছে, ঠিক কিনা কথা বলেন না? বাচ্চা ব্যালকনি দিয়ে নিচে পড়ে গেছে, স্বামী এসে না খেয়ে অফিসে চলে গেছে, যেইভাবে মনোযোগ দিয়ে আপনি টেলিভিশনের সেই সিরিয়াল দেখেছেন, একজন মুসলমান হিসেবে নিজেকে নিজে একবার প্রশ্ন করুন, সেভাবে মন দিয়ে কখনো কোরআন তিলাওয়াত করেছেন কিনা? ঠিক কিনা বলেন না? করি নাই। তাই আজকে আমাদের এই অধঃপতন, আমরা আজকে পতনের সর্বোচ্চ পর্যায়ে চলে যাচ্ছি। আমাদের কাছে এমন আজিম ও শান নিয়ামত আল্লাহ দিয়েছেন। কোরআন বলছে ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআনের মধ্যে মুমিনদের জন্য রহমত রয়েছে, শিফা রয়েছে। একটু জোরে কোন না ভাই সুবহানাল্লাহ। তো দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ হামিদ ও महमूद और मोहम्मद दो जग के सरदार, गैबे की खबरें देने वाला रहमत का सरकार मदनी अल्लाह ओ अल्लाह अल्लाह আসছে আমার ভাই আসছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে কাউসিয়া। এই জীবন্ত কোরআনকে কদর করবেন বোয়ালখালীবাসী। তাফসীরুল কোরআন মাহফিলের স্লোগান হয়ে যাক।
eyes, name of Muhammad. Light of my heart is name of Muhammad. आँखों का तारा नामे Muhammad. दिल का उजाला नामे Muhammad. চোখেরও মনি নবীজিরই নাম, হৃদয় আলো নবীজিরই নাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। पूछेगा मौला है लाया क्या क्या, पूछेगा मौला है लाया क्या क्या। यसअलु मौला मा कदमता, when Allah ask you what have you brought here, खुदा जानते चाइबे कि निये एसेछो। इन्नी अक़ूलु इस्मा मुहम्मद, I will say I have brought name of Muhammad. मैं ये कहूँगा नामे Muhammad. আমরা বলিব নবীজিরই নাম, সাল্লাল্লাহু জোরে वसल्लम, सल्लल्लाहु अलैहि 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 वसल्लम। तरजू नजातन फी कुल्ली कौनिन, if you desire treasure of both sides, दौलत जो चाहो दोनों जहां की, उभय जहानेर बादशाही चाइले। दिन रात जपो আল্লাহ নবীর নাম, দিন রাত জপো দরুদ সালাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। চোখের মনি নবীজির নাম, হৃদয় আলো নবীজির নাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন মারহাবা। বিদায় নিচ্ছি না, সত্যি কদিনের জন্য যাচ্ছি রে, কদিনের জন্য যাচ্ছি রে, এখানে কয় তারিখ যাওয়ার? 14 তারিখ। মাত্র 5 দিনের জন্য বিদায় নিচ্ছি। 9 দিনের জন্য, 9 দিনের জন্য ঘুরে আসতেছি, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ তকরির পেশ করেছেন হযরত মাওলানা মোহাম্মদ জয়নুল আবেদিন কাদরি মাদানী।